আসসালামু আলাইকুম বন্ধুরা, সোহানাস কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো শাহি চিকেন রেজালা রেসিপি। আমি নিয়ে নিয়েছি 800 গ্রামের মতো মুরগির মাংস। মুরগির মাংসটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো টক দই, আর দেব হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া, আর দেব পরিমাণ মতো লবণ। দিয়ে একসঙ্গে ভালো মতো করে মাখিয়ে নেব। মুরগির মাংসটা আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি 30 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে দেবো। রান্নার জন্য বসিয়ে দিয়েছি কড়াই। অল্প একটু তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ। তারপর দিয়ে দেবো 25 গ্রামের মতো কাজু বাদাম, আর দেব 4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ওই 3-4 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নেব। খুব বেশি লাল লাল করবো না, এরকম হালকা মতো ভাজা হলেই আমি চুলা থেকে নামিয়ে নেব। তারপর এটার একটা পেস্ট বানিয়ে নেব। রান্নার জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি, এখানে বেশ কিছুটা তেল দিয়েছি। এবার এক এক করে ম্যারিনেট করে রাখা চিকেনটি আমি তেলের মধ্যে দিয়ে অল্প একটু ভেজে নেব। এই পুরো তেলটা আমি রান্নায় ব্যবহার করব, তাই আমি ভাজার পরে তেল শুদ্ধ আমি চিকেনটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব। আবার একই কড়াইয়ে দিয়ে দিয়েছি অল্প একটু তেল, দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, আর দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে অল্প একটু নেড়ে নেব। এবার আমি আগে থেকে করে রাখা পেঁয়াজ কাজু বাদাম এর পেস্টটি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এইভাবে নাড়তে থাকবো। মিক্সির কৌটোটি ধুয়ে যেটুকু জল আমি এখানে দিচ্ছি, এইটুকু জলই পুরো রান্নায় কিন্তু আমি ব্যবহার করছি। এর বেশি জল আর আমি অ্যাড করব না। এবার মশলাটাকে আমি একটু 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। চিকেন ম্যারিনেট করার সময় আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম হাফ চামচ, আর এখন দিয়ে দিলাম হাফ চামচ। মোট আমি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো এখানে ব্যবহার করছি। আর দিয়ে দেবো 1 চামচের মতো জিরা গুঁড়া, দিয়ে মশলাটিকে আবার ভালো মতো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসটি। ম্যারিনেট করা চিকেন ভাজার সময় এখানে অনেকটাই জল বেরিয়েছিল, তাই এখানে আলাদা করে আর কোনো জল ব্যবহার করতে হবে না। ভালো মতো করে এবার কষিয়ে নেব একবার। এবার দিয়ে দিচ্ছি চিকেনের ম্যারিনেট করে রাখা টক দইটি, দিয়ে আবারও মশলাগুলি ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। ওই 5-7 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো 2 চামচের মতো বাটার,
দিয়ে ঢাকনা চাপা দিয়ে আবারও 2 মিনিট হতে দেব। দেখুন রান্নাটা আমার প্রায় শেষ হয়ে এসছে। যখন দেখবেন জলটা একেবারে কমে এসেছে, এরকম গ্রেভিটা বেশ থকথকে হয়ে গিয়েছে, তখনই বুঝবেন যে রান্নাটি কমপ্লিট। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করতে পারেন। চ্যানেলটি আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।